হাফিজ আক্তার লিখেছেন, অলসতা দূর করবার আমল কি? অলসতা দূর করবার জন্য প্রথমত দরকার হলো প্রচুর পরিমাণ মোটিভেশন। আপনি যেভাবে মোটিভেটেড হতে পারেন সেইভাবে মোটিভেশন নেওয়ার চেষ্টা করবেন। আর বিশেষভাবে একটি দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সেই দোয়াটা আপনি পড়তে পারেন অলসতা থেকে পানাহাতির চাইতেন আল্লাহর কাছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। কোন কোন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল। আল্লাহ আপনার কাছে টেনশন, ডিপ্রেশন থেকে আমি পানাহ চাই এবং অক্ষমতা এবং অলসতা থেকে, কাসাল মানে অলসতা, সেখান থেকে পানাহ চাই। অতএব এই তো আল্লাহর কাছে আপনি নিবেদন করতে পারেন। আর এর বাইরে যারা কর্মচঞ্চল মানুষ, যারা অলস নন, সেরকম মানুষের সান্নিধ্য, তাদের সংস্রব, তাদের সাথে উঠা বসার মাধ্যমে মানুষের অলসতা দূর হয়। আরিফুল হক লিখেছেন, কিভাবে দুশ্চিন্তা দূর করবো? দুশ্চিন্তা দূর করবার জন্য আপনি দোয়া পড়তে পারেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহ আপনার কাছে হাম এবং হাজান অর্থাৎ টেনশন, ডিপ্রেশন, পেরেশানি থেকে আমরা পানাহ চাই, আশ্রয় চাই। আল্লাহর আশ্রয় চাওয়া এটা হলো সবচেয়ে বড় উপায় ডিপ্রেশন দূর করবার জন্য। ইস্তেগফার এবং দুরূদ বেশি বেশি পাঠ করাও ডিপ্রেশন দূর করার অন্যতম উপায়। যে কোনো বিজয় উদযাপনের ইসলামিক পদ্ধতি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কিভাবে বিজয় উদযাপন করেছেন? যে কোনো বিজয়, যে কোনো আনন্দে একজন ঈমানদার আল্লাহর কাছে কৃতজ্ঞ হবেন, অহংকারী হবেন না। তিনি অহংকার প্রদর্শন না করে বরং সিজদায় লুটিয়ে পড়বেন, সিজদায় শুকর আদায় করবেন। এছাড়া আল্লাহ তাআলা বলেছেন, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এবং মানুষকে দেখবে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করছে, অর্থাৎ বিজয়ের আলামত যখন দেখতে পাবে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, তখন তাসবিহ মাখা প্রশংসা আল্লাহ তাআলার করবে এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করবে, অর্থাৎ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি পড়বে, আস্তাগফিরুল্লাহ পড়বে। এটি হলো বিজয়ের পর করণীয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর তিনি মক্কার মানুষদের প্রতি ক্ষমাশীলতা প্রদর্শন করেছেন, সবাইকে ক্ষমা করেছেন এবং কোনো প্রকার প্রতিশোধ পরায়ণতা তিনি প্রদর্শন করেননি। ঠিক একইভাবে আমরা আমাদের বিজয়, আমাদের আনন্দের সময়ে প্রতিশোধের স্পৃহা যেন আমাদের মধ্যে জ্বলে না উঠে, আমরা ক্ষমাশীলতা প্রদর্শন করব এবং সেই সাথে সহনশীলতা, এটি আমাদের মধ্যে থাকবে এবং আমরা চেষ্টা করব আল্লাহর বলে কৃতজ্ঞতা নিবেদন করবার। আর রাফিউল তানিম আপনি লিখেছেন, আমি পুলিশে চাকরি করি, অনেক সময় নামাজ পড়ার সুযোগ হয় না, অফিসারের চাপ থাকে, সবাই বলে ডিউটি করলে নামাজ হয়ে যাবে, এটা কতটুকু সত্য? ডিউটি করলে নামাজ হয়ে যাবে এটা একেবারেই ভুল কথা, মিথ্যা কথা। আপনি একজন মুসলিম হিসেবে আপনাকে সময়মতো নামাজ অবশ্যই পড়তে হবে। ইন্না সলাতা কানাত আল মুমিনিনা কিতাব মাওকুতা, নিশ্চয়ই ইমানদারদের জন্য সালাতকে আল্লাহ তাআলা নির্দিষ্ট সময় পড়াটাকে ফরজ করে দিয়েছেন। বিধায় আপনি দুনিয়াবি ডিউটি করলে না নামাজ আদায় হয়ে যাবে, এটি একেবারে মূর্খতা সুলভ, অজ্ঞানতা সুলভ কথা। নামাজের দায় থেকে আপনি মুক্ত হবেন না, আপনাকে নামাজ আদায় করতে হবে ঠিকই। যদি নামাজ আদায় করতে না পারেন, নিয়মিত আপনার এই অসুবিধা হয়, তাহলে আপনি সে চাকরি ছেড়ে দিতে হবে আপনাকে। হালাল রুজির জন্য, বেঁচে থাকার জন্য মানুষ অনেক উপায় অবলম্বন করতে পারে, কিন্তু নামাজের কোনো বিকল্প কিন্তু নেই, অতএব আপনাকে আদায় করতে হবে। আমার আব্বা অ্যাক্সিডেন্টে মারা গেছেন কাভার ভ্যান গাড়ির সাথে, আমরা দুঃখ সইতে না পেরে তার বিরুদ্ধে মামলা করি। এখন আইনগতভাবে আমাদেরকে 1 লক্ষ টাকা দিতে চায়, এই টাকা নেওয়া কি হারাম না হালাল? আর আমার আব্বা কি শহীদি মর্যাদা পাবে আমরা এই টাকা নিলে? আমরা দোয়া করি এই ভাইয়ের বাবাকে আল্লাহ তাআলা মাগফিরাত নসিব করুন। আর জেনে রাখি আমরা যে রোড অ্যাক্সিডেন্টে যদি কারোর আকস্মিক মৃত্যু হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে এই লোক ঈমানের সাথে মৃত্যু হলে আশা করা যায় সে শাহাদাতের মর্যাদা পাবে ইনশাআল্লাহ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশ-শাহীদু খামসুন, কোন কোন আছে আশ-শাহীদু সাবউন আও তিসউন গায়রু শাহীদি ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় যারা জীবন উৎসর্গ করেন তারা ছাড়াও আরো বিভিন্ন প্রকারের শহীদ আছে। এর ভিতরে পানিতে ডুবে মরলে, আগুনে পুড়ে মরলে, কোনো দেয়াল চাপা পড়ে, ওয়াল চাপা পড়ে, ভূমিকম্পে সে মারা গেলে, এরকম রোড অ্যাক্সিডেন্ট ইত্যাদিতে এটাও চাপা পড়ে মারা যাওয়া, এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দিবেন আশা করা যায়। এখন ওই যে মূল প্রশ্নটা, মারা গেছে যার গাড়িতে অ্যাক্সিডেন্ট করে, তার কাছ থেকে 1 লক্ষ টাকা জরিমানা আদায়ের যদি বিচারিক ফায়সালা হয়, সেটা নেওয়া জায়েজ হবে কিনা? এর উত্তর হলো, ইসলামী শরিয়ার বিধান আমরা যদি শুনি অনেকে অবাক হয়ে যাব। সুবহানাল্লাহ, এই বিধান রোড অ্যাক্সিডেন্ট কমানোর জন্য যে কত বড় কার্যকর, এটা যদি আমাদের সমাজে কার্যকর হতো তো রোড অ্যাক্সিডেন্ট দেখতেন যে বেশিরভাগ হতো না। যদিও রোড অ্যাক্সিডেন্টের জন্য সবসময় গাড়িওয়ালারাই দায়ী না। আমাদের দেশে রোড অ্যাক্সিডেন্ট হলে কেউ ধরেন মারা গেল বা কেউ আহত হলো, গায়ের নিচে চাপা পড়ে, চোখ বন্ধ করে আমরা গাড়িওয়ালাকে ধরে দোলাই শুরু করে দিই।
ঠিক না ঠিক? এটা আমাদের অনেক বড় অবিচার। সব সময় গাড়িওয়ালাদের দোষ থাকে না ভাই, বরং অনেক অ্যাক্সিডেন্ট বিশেষ করে দৌড় দিতে গিয়ে যে গাড়ির নিচে পড়ে, এগুলো বেশিরভাগই ওই পথচারীর দোষ, গাড়িওয়ালার দোষ থাকে না। উল্টাপাল্টা যদি আপনি দৌড় দেন, গাড়িওয়ালা তো চাইলেই যখন তখন ব্রেক করতে পারেন না। হার্ড ব্রেক, অতিরিক্ত হার্ড ব্রেক করলে গাড়ি উল্টে সব যাত্রী সহ মারা যেতে পারেন। চাইলেই তিনি ব্রেক করতে পারেন না, কিন্তু অনেক পথচারী আছে দেখা দেখি নেই, দেয় দৌড়, এরপর অ্যাক্সিডেন্ট হয়। যাই হোক, যদি চালকের ভুলের কারণে মানুষ মারা যায়, চালকের ভুলের কারণে, তাহলে এটাকে বলা হয় ইসলামের শরীয়তে কতলে খতা বা ভুলবশত হত্যা। এই কতলে খতার কারণে ইসলামের শরীয়তের বিধান হলো দিয়ত দিতে হয়। দিয়ত, দিয়ত মানে রক্তপণ। এই রক্তপণটা কত জানেন? 100 ওটের মূল্য। কত ওটের মূল্য? 100 ওটের মূল্য। বিভিন্ন সাইজের ওট হবে, কিছুটা ছোট, কিছু মাঝারি, কিছু বড়, এরকম সব রকমের সাইজের ওট মিলিয়ে 100 ওটের মূল্য দিতে হবে নিহত ব্যক্তির পরিবারকে। এটা হলো ইসলামের নির্দেশ। সৌদি আরবে এই নির্দেশটা এখনো কার্যকর আছে বিচারিকভাবে, যার কারণে কোনো মানুষ যদি সেখানে মারা যায় আর যে ড্রাইভার যদি তার ভুল হয়ে থাকে, তাহলে তার উপরে এই 100 ওটের মূল্য দেওয়াটা আবশ্যক হয়ে যায়। 100 ওটের মূল্য, এভারেজ একটা ওটের মূল্য যদি ছোট বড় মিলে যদি এভারেজে 5,000 টাকা হয়, তাহলে 100 ওটের মূল্য হয় 5 লক্ষ সৌদি রিয়াল। 5 লক্ষ সৌদি রিয়াল মানে বাংলাদেশ টাকায় কত এখন? 30 টাকা করে রিয়ালের দাম। 5 লক্ষরে 30 দিয়ে গুণ দিলে কত দাঁড়াবে? 1.5 কোটি টাকা। 1.5 কোটি টাকা একজনের জন্য। যদি রোড অ্যাক্সিডেন্টে 10 জন মারা যায়, তো প্রত্যেকের এরকম করে দিতে হবে। আপনারা মনে করবেন এটা তো হাস্যকর, এটা কি কোনোদিন সম্ভব? ভাইয়েরা আমার, আমি নিজে এরকম বহু বিচারের সাক্ষী ছিলাম। কেন বিচারের সাক্ষী ছিলাম? কারণ আমি সৌদি আরবে যেহেতু মোতারজেম বা ট্রান্সলেটর এবং প্রিচার হিসাবে ইসলামিক অ্যাফেয়ার্স মিনিস্ট্রির অধীনে যে ইসলামিক সেন্টার, দাওয়া সেন্টার, সেখানে কাজ করেছি। মাঝে মধ্যে বিভিন্ন বিচারকদের বিচার কাজে আমাদেরকে ডাকা হতো। বাঙালি আসামি বা বাঙালি বাদী হলে তখন তারা তো ভাঙা ভাঙা আরবি জানতো, তো আমাদেরকে অনেক সময় জজ সাহেবরা ডাকতেন তাদের এই কাজে সহায়তার জন্য। তো এরকম কয়েকটা মামলায় আমি দোবাসী হিসাবে গিয়েছি। আমার জানা আছে, যদি কারোর গায়ের নিচে চাপা পড়ে ভুলবশত হত্যা হয়, তাহলে সেক্ষেত্রে তাকে এটা দিতে হবে। দিতে পারবে না, সে জেলে চলে যাবে, কিন্তু একা তো দিতে পারবে না। একটা মানুষ এত টাকা কোথায় পাবে? দেখেন, এই জন্য শরীয়ত এটা তার একার উপরে বর্তায় নাই। তার টোটাল যে আপনার ওই যে ড্রাইভারদের যে কি থাকে, অ্যাসোসিয়েশন থাকে, সমিতি থাকে, অথবা তার যে বংশের লোকেরা আছে, আর দিয়ে তো আলাল আকেলা বলা হয়েছে এটাকে, অর্থাৎ এ তার বংশ, তার সোসাইটির সবার উপরে এটা বর্তাবে যে সবাই মিলে ভাগযোগ করে টাকা দিতে হবে। এখন সবাই মিলে যদি দেওয়া লাগে একজনের কারণে, তাহলে ওর গ্রুপের মধ্যে, ওর দলের মধ্যে, ওর সোসাইটিতে, ওর পরিবারের মধ্যে, ওই বংশের মধ্যে আর উল্টাপাল্টা কাউকে কেউ গাড়ি চালাতে দিবে? সবগুলো দূরে সোজা করে ফেলবে। তোর একটা কারণে সবাই ফাঁসতে হবে, সবাই টাকা দেওয়া লাগবে। ভাইরা আমার, তাহলে আপনি 1 লক্ষ বলতেছেন, সেখানে কত টাকা আসলে একজন মানুষের রক্তের মূল্য বা বিনিময়, যদি রক্তের কোনো মূল্য হয় না, এটা তার পরিবারকে দিতে। এটা ইসলামের বিধান। এটা যদি থাকতো, তাহলে বেপরোয়া গাড়ি চালাইয়া মানুষ মারা, এটা কোনোদিন কল্পনাও কেউ করতো না। জেলে পড়ে থাকে। বাংলাদেশে এক ভাই একবার মসজিদে মুয়াজ্জিন ছিলেন, আমি তখন দাম্মামে সৌদি আরবে। তিনি এরকম ফজর নামাজের আজান দিতে যাচ্ছিলেন রাস্তা পার হয়ে। তো এক ভদ্রলোক, উনি পুলিশে চাকরি করেন, ডিউটি শেষ করে আসার সময় প্রাইভেট কার উনি নিজে ড্রাইভ করতেছেন, সেখানে সবাই নিজের গাড়ি নিজে ড্রাইভ করে বেশিরভাগ লোক। তো তার গায়ের নিচে চাপা পড়ে ভদ্রলোক মারা গেলেন। ওনার নাম ছিল মনির ভাই, আমার নামও মনে আছে। বয়স্ক মানুষ ছিলেন, চাপা পড়ে মারা গেছে। আর আমাদের দেশের মতো মাইরাই দৌড় দেয় না, সবাই যদি অ্যাক্সিডেন্ট হয় মারাও যায়, সে ওখানে দাঁড়ায় থাকে। কারণ দৌড়ায় তো লাভ নাই, সিসি ক্যামেরা আছে সব জায়গায়, ধরা পড়বেই, কোথায় যাবে সে? আমাদের দেশে যে দৌড় দেয়, এই দৌড় দেওয়ারও কারণ আছে। অনেক সময় দেখা যায় গাড়ির নিচে লোক পড়ছে, তার একটু উঠায় একটু হাসপাতালে নিয়ে যাবে বেচারা, সেই সুযোগও নাই, কারণ পাবলিক এসে ধোলাই করে তারাই মেরে ফেলবে। ভাইরা আমাদের এই জুলুমগুলো বন্ধ করতে হবে। রোড অ্যাক্সিডেন্ট হলে সবসময় ড্রাইভারের দোষ চোখ বন্ধ করে এমনটি মনে করা যাবে। বরং আমি তো আবার বলছি যে প্রায় সময় পথচারীদের যে রোড অ্যাক্সিডেন্ট গুলো হয়, এগুলোর ক্ষেত্রে বেশিরভাগ দোষ কার থাকে? ওই পথচারীর থাকে। আমরা তো চোখ বন্ধ করে ড্রাইভারের দোষ দিয়ে বসি। ড্রাইভার পারলে গাড়ি ভাঙচুর করে শেষ করি।
আর কিছু লোক চাঁদা নেওয়ার একটা চান্স পায়, ঠিক না বেঠিক? কিছু হোক আর না হোক, গাড়ি আটকেছে, ড্রাইভার আটকেছে, কিছু টাকা পয়সা নিয়ে দফা রফা করে ছেড়ে দিছে। ওই যার মারা গেছে বা ক্ষতি হয়েছে তার আসলে কিছুই হয় না, মাঝখান থেকে কিছু মাস্তানরা টাকা পায়, আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের দেশের প্রতিটা স্তরে যেন সুশাসন প্রতিষ্ঠা হয়, আমাদেরকে সে তৌফিক দান করুন। তাহলে ভাইরা, এই টাকা আপনার নেওয়া আপনার জন্য জায়েজ হবে। আপনার বাবাকে যদি কেউ ভুলবশত গাড়ি চাপা দিয়ে মারে, তাহলে তার থেকে আপনি টাকা নিতে পারেন, এর কারণে কোনো গুনাহ হবে না, আপনার বাপের সাহায্যের মর্যাদার ক্ষতি হবে না।